নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব শেয়ার বাজারের সবথেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে মানসিকতা, মেন্টালিটি। আমার মনে হয় শেয়ার বাজারে অ্যাজ এন ইনভেস্টার সাকসেস পেতে গেলে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে মেন্টালিটি, মানসিকতা, মাইন্ডসেট। সবথেকে যে কোনো স্টক সিলেকশনের থেকেও সবথেকে ইনভেস্টারদের সবথেকে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানসিকতা। যদি মানসিকতা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজারে আসা বা শেয়ার বাজারে ইনভেস্ট করাটা একদম বেকার। সবার আগে আমার দরকার হচ্ছে একটা মানসিকতা পরিবর্তন করা। দেখুন, শেয়ার বাজারে লাস্ট মোটামুটি 1.5 বছর থেকে যে চলছে, বুঝতে পারছেন মার্কেটের কি অবস্থা চলছে। একের পর এক যুদ্ধ। আমাদের শেয়ার বাজারে কোনো সমস্যা নেই, কিন্তু শেয়ার বাজারের বাইরের যে পরিবেশ, একের পর এক যুদ্ধ লেগে যাচ্ছে, দুনিয়ার টেনশন। তারপরে শেয়ার বাজারে লাস্ট 1.5 বছর থেকে কিন্তু মোটামুটি টোটালিটি দেখেন, নিফটি বা সেন্সেক্স কোনো রিটার্ন জেনারেট করতে পারে না। বেশিরভাগ স্টকের থেকে কিন্তু একই অবস্থা। বেশিরভাগ স্টকে 30%, 40%, 20%, মানে বেশিরভাগ স্টকই ডাউন। খুব কম সংখ্যক স্টক আছে যে স্টকগুলো কিন্তু রিটার্ন দিয়েছে এই বিয়ার মার্কেটও, লাস্ট 1.5 বছরেই খারাপ মার্কেট। এখন যখন মনে হচ্ছে এখন জাস্ট সিচুয়েশন রয়েছে, মোটামুটি দেখুন ইরান, আমেরিকা বা ইসরায়েল যুদ্ধের ব্যাপারটা কিন্তু অনেকটা মিটে গেছে। হয়তো আমরা হয়তো খুব তাড়াতাড়ি হয়তো একটা বুল মার্কেট হয়তো বা চলে আসতে পারে। বলা যায় না মার্কেটে কি হবে, কেউ প্রেডিক্ট করতে পারে না, কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি একটা বুল মার্কেট বা মার্কেটের একটা আপসাইড মুভমেন্ট হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি। কিন্তু যদিও বা বুল মার্কেট আসে, কিন্তু মানে আমি একটা কথা বলতে পারি, আমাদের যারা রিটেল ইনভেস্টাররা দেখবেন এই বুল মার্কেটও কিন্তু দেখবেন খুব কম সংখ্যক রিটেল ইনভেস্টারই আছে যারা এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবে, মানে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এর আগের বুল মার্কেটও তাই ছিল। বেশিরভাগ রিটেল ইনভেস্টারই কিন্তু শেয়ার মানে আগে যে দুটো বুল মার্কেট যদি দেখেন, বেশিরভাগ রিটেল ইনভেস্টারই সেই বুল মার্কেট থেকে খুব একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। আমি এটাও শিওর আছি যে নেক্সট যে বুল মার্কেট আসবে, সেটা 6 মাস পরে আসুক বা কালকে আসুক বা 1 মাস পরে আসুক, সেই বুল মার্কেট থেকেও বেশিরভাগ রিটেল ইনভেস্টারই কোনো সুবিধা নিতে পারবে না, মানে কোনো ওয়েলথ ক্রিয়েটই করতে পারবে না, মানে বুল মার্কেটের মজা নিতে পারবে না। আমি কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে আমি মোটামুটি 1 বছর বেশি হয়ে গেল ভিডিও বানাচ্ছি স্টক নিয়ে, ইনভেস্টিং নিয়ে। আমি অবাক হয়ে যাই আমাদের আমাদের রিটেল ইনভেস্টরদের মানে মাইন্ডসেট। অনেকে স্টকও আমি দেখেছি, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তার কাছে এই স্টক আছে। আমাদের রিটেল ইনভেস্টর যে মানসিকতা, সবসময় আমাদের ইনভেস্টরদের মানসিকতা হচ্ছে আমরা খুঁজি সবসময় সস্তা পির স্টক, মানে আমরা খুব ভ্যালুয়েশন, মানে সস্তা ভ্যালুয়েশনের স্টক। সমস্ত রিটেল ইনভেস্টর সেই সব স্টক পেছনে ঘুরে বেড়ায় যে সমস্ত স্টকগুলো সস্তা ভ্যালুয়েশনে পাওয়া যায়। এবার প্রবলেম হচ্ছে মার্কেটে দেখুন দু ধরনের স্টক, বেসিক্যালি 2 ধরনের স্টক থাকে। একটা স্টক থাকে যেটা একদম সস্তা ভ্যালুয়েশনে পাওয়া যায়, যার পিটা একদম সস্তা। আরো ধরনের স্টক কি দেখি আমরা, যারা খুব হাই পিতে ট্রেড করে, 50, 60, 70, 80 এই ধরনের পিতে ট্রেড করে। এবার প্রবলেমটা হচ্ছে, যেমন আপনি যদি কিছু কিছু স্টক দেখেন মার্কেটে রয়েছে, এটা খুব পপুলার স্টক, আমরা শেয়ার মার্কেটে আসার আগে থেকে সেই স্টকগুলোর নাম জানি। এইচডিএফসি ব্যাংক বা কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক, এই ধরনের ব্যাংকিং স্টক। ওই যে আইটি স্টক দেখেন, পুরোনো আইটি স্টক, টিসিএস, ইনফোসিস, এইচসিএল, যত এফএমসি স্টক রয়েছে দেখবেন, বরুণ বেভারেজ, কেপিআইটি টেকনোলজি, নেসলের মতো স্টক, ব্রিটানিয়া, কলগেট পামোলিভ, পিডিলাইট, যত এই ধরনের স্টক দেখবেন, সমস্ত স্টককে দেখবেন, বা ডিমার্ট বা ট্রেন্ড, যত এই ধরনের স্টককে দেখবেন, মোটামুটি লাস্ট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যদি দেখেন, এই ধরনের সমস্ত স্টক কিন্তু সস্তা হয়ে গেছে। মানে আজ থেকে 8 বছর 9 বছর আগে এইচডিএফসি ব্যাংকের প্রাইস টু বুক ছিল 4, 5, 6, এত হাই পিতে হাই ভ্যালুয়েশন ছিল এইচডিএফসি ব্যাংকের। আজকে দেখুন সে এইচডিএফসি ব্যাংক তার প্রাইস টু বুক 2 হয়ে গেছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক একসময় প্রাইস টু বুক ছিল 4, 4.5,
এখন কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রাইসটা 2 এর কাছাকাছি। এশিয়ান পেন্টের পিই দেখবেন একসময় ছিল 80, 90, 100, সেই এশিয়ান পেন্ট এখন 50-60 হয়ে গেছে। যে কোনো বরুণ বিভাগের থেকে শুরু করে কেপিআইটি টেকনোলজি, ইনফোসিস, পিডিলাইট, সমস্ত স্টক সস্তা হয়ে গেছে। আমাদের রিটেল ইনভেস্টরদের অদ্ভুত মানসিকতা, আমরা সবসময় খুঁজি কোন স্টকটা সস্তায় পাওয়া যাচ্ছে। সস্তা বলতে যে স্টকটা হয়তো টপ থেকে বেড়া 50%, 60%, 40% সস্তা হয়ে গেছে। রিটেল ইনভেস্টর এই সমস্ত স্টকগুলোকে মনে করে গোল্ডেন অপরচুনিটি, যে সমস্ত স্টক লাস্ট 1 বছর, 2 বছর, 3 বছর থেকে পুরো সস্তা চলে এসছে। 1000 টাকার স্টক 500 টাকা চলে এসছে, টপ থেকে 50% ডাউন হয়ে গেছে। এরকম প্রচুর স্টক রয়েছে মার্কেটে দেখবেন, যে স্টকগুলো লাস্ট 5 বছর, 6 বছর, 7 বছর থেকে নো রিটার্ন, কোনো রিটার্নই দেয়নি। এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এশিয়ান পেন্টকে দেখুন লাস্ট 3 বছর থেকে নো রিটার্ন। পিডিলাইটকে দেখুন, ইনফোসিস, এসসিএল, বরুণ বিভারেজ লাস্ট 2 বছর থেকে নো রিটার্ন, কেপিএইচটি টেকনোলজি, এরকম হাজার হাজার স্টক রয়েছে। আর রিটেল ইনভেস্টরদের পুরো ইন্টারেস্ট এইসব স্টকের প্রতি। কারণটা কি? একটাই লজিক, এইসব স্টকগুলো অনেক সস্তা হয়ে গেছে, মানে প্রায় 50%, 60% ডাউন হয়ে যার ফলে স্টকগুলোর ভ্যালুয়েশন অনেক সস্তা হয়ে গেছে। আর যে সমস্ত স্টকগুলো, যে সমস্ত কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে, সমানে সেলস গ্রোথ বাড়িয়ে যাচ্ছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, মার্কেট সবসময় কি করে, মার্কেট কিন্তু স্টকের কোনো প্রিভিয়াস হিস্ট্রি দেখে না। স্টক কোম্পানি লাস্ট 10 বছরে কি করেছে, মার্কেট থেকে কোম্পানি বিজনেস কি করছে আর কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে। যে সমস্ত কোম্পানিগুলো লাস্ট 3 বছর ধরে, 2 বছর থেকে দুর্দান্ত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে গেছে, সেই স্টকগুলো কি হয়েছে, যথারীতি মাল্টিপ্যাকার হয়ে গেছে। লাস্ট 2 বছর, 3 বছর যেসব স্টক মাল্টিপ্যাকার হয়েছে দেখুন, সেখানে বিএসসি বলুন, এমসিএক্স বলুন, আনন্দ রাঠি বলুন, ভিমার্ক ইন্ডিয়া বলুন, কেবলের পলিক্যাপ বলুন, যে কোনো স্টক, স্কাই গোল্ড বলুন, যে কোনো স্টক যদি দেখেন, ভিটু রিটেল বলুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ বলুন, বেশিরভাগ রিটেল ইনভেস্টর এইসব স্টক থেকে দূরে থাকে। রিটেল ইনভেস্টরদের সমস্যা হচ্ছে, একটা কোম্পানি যখন ভালো বিজনেস করতে থাকে, দুর্দান্ত সেলস গ্রোথ করতে থাকে, সে গ্রোথ দেখেও রিটেল ইনভেস্টররা ভয় পায়। হট করে কমেন্টস করে দেবে, যখন আমি ওই স্টকটা নিয়ে ভিডিও বানাবো তখন কমেন্টস করে দেবে, এই গ্রোথটা সাস্টেন করবে না, মানে এটা কনফার্ম। আমি রিটেল ইনভেস্টররা গ্রোথকেও ভয় পাচ্ছে, যে একটা কোম্পানি দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, মার্কেট তাকে সমানে রিওয়ার্ড করে যাচ্ছে, স্টক 2x, 3x, 4x হয়ে যাচ্ছে, আর রিটেল ইনভেস্টর একই বলে যাচ্ছে এত গ্রোথ সাস্টেন করবে না, কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ, কোম্পানির এফআইআই হোল্ডিং কম, ফিউচারে সেলস গ্রোথ কমে যাবে। কোম্পানি বলছে আমরা সেলস গ্রোথ মেনটেন করবো, আর রিটেল ইনভেস্টর বলে যাচ্ছে ফিউচারে এই গ্রোথ কোম্পানি ধরে রাখতে পারবেন। আমরা রিটেল ইনভেস্টররা সবসময় হাই গ্রোথ ইঞ্জিন, এই সমস্ত স্টকগুলো সেক্টরের হাইস্ট গ্রোথ করছে, বা যে সমস্ত স্টকগুলো মনোপলি বিজনেস, যাদের কোনো কম্পিটিটরই নেই, দুর্দান্ত বিজনেস করে, যেমন এমসিএক্স বা বিএসির মধ্যে বিজনেস, এই সমস্ত স্টকগুলোকে আমরা নিতেই পারছি না। তার কারণ কি, এই সমস্ত স্টকগুলো সবসময় টপে রয়েছে, মানে 52x হাই রয়েছে। এইসব স্টকগুলো 40%, 30% ডাউনে পাওয়া যায় না, সবসময় হাই ভ্যালুয়েশনে থাকে। দেখবেন আনন্দ রাঠি, বিএসি, এমসিএক্স, ভিটু রিটেল, এই ধরনের স্টক, মনোরমা ইন্ডাস্ট্রিজের মতো স্টক দেখবেন কোন সময় 50%, 60% ডাউনে পাওয়া যায় না। আর এইসব স্টকগুলোর পি দেখবেন সবসময় হাই ভ্যালুয়েশনে থাকে। তার কারণটা কি, কারণ মার্কেট জানে এই সমস্ত কোম্পানিগুলো দুর্দান্ত সেলস গ্রোথ করছে, এদের গাইডেন্সও দুর্দান্ত, ওই জন্য কি হয়, মার্কেট সবসময় এই ধরনের স্টককে রিওয়ার্ড করে। আর রিটেল ইনভেস্টর উল্টা দিকে চলে, আমাদের সমস্ত রিটেল ইনভেস্টর সবসময় উল্টা দিকে চলে। আমরা খুঁজি সেফ স্টক, আমাদের কাছে সেফ স্টক কোনটা, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এশিয়ান পেন্ট, পিডিলাইট, এই সমস্ত স্টকগুলো সেলস গ্রোথ সিঙ্গেল ডিজিট, এতে কোনো গ্রোথই নেই। তার মানে আমরা একটা ক্লাসে যদি স্টুডেন্ট থাকে, যে স্টুডেন্টটা খুব ভালো রেজাল্ট করছে, 90% মার্কস পাচ্ছে, 85% মার্কস পাচ্ছে, বা 95% মার্কস পাচ্ছে, সেই সব স্টুডেন্টকে আমরা ভালো বলি না। আমরা কোন স্টুডেন্টটাকে ভালো বলি, যে স্টুডেন্ট 30% মার্কস পাচ্ছে, 40% মার্কস পাচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টটাকে আমরা পছন্দ করি। আমরা কি করছি, ভালো স্টুডেন্টগুলোকে ছেড়ে দিচ্ছি, যারা দুর্দান্ত বিজনেস গ্রোথ করছে। যদি আপনি এফএমসি সেক্টরে দেখেন, মনোরমা ইন্ডাস্ট্রিজ বা ভিন্টেজ কফির মতো বিজনেস, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির মতো বিজনেস,
বা জুয়েলারিতে স্কাই গোল্ডের মধ্যে বিজনেস, কে বলে পলিক্যাপ, ভিমার্কের মধ্যে বিজনেস। আমরা সবসময় হাই গ্রোথ ইঞ্জিনকে অ্যাভয়েড করি। আমরা কোন স্টকটা নেই, যে স্টকের মধ্যে কোনো সেলস গ্রোথই নেই। লাস্ট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর থেকে কোম্পানির সেলস গ্রোথ সমানে কমে যাচ্ছে, প্যাট গ্রোথ কমে যাচ্ছে, সেই সব স্টকগুলোকে আমরা পোর্টফোলিওতে নিচ্ছি। কারণ তাদের সেই সব স্টকগুলো সস্তা হয়ে গেছে। যারা অ্যাকচুয়াল ইনভেস্টার তারা তো এইসব স্টক থেকে ভেঙে গেছে, এফআইআই ভেঙে গেছে, বড় বড় ইনভেস্টাররা ভেঙে গেছে, স্টকগুলো সব সস্তা হয়ে গেছে, স্টকগুলোর ভ্যালুয়েশন একদম সস্তা হয়ে গেছে। আর আমাদের কাছে রিটেল ইনভেস্টারদের কাছে সেই স্টকগুলো এখন গোল্ডেন অপরচুনিটি। যেসব স্টকগুলো লাস্ট দুটো বুল মার্কেটও যেসব স্টকগুলোর থেকে কোনো রিটার্ন পাওয়া যায়নি, যথারীতি সেই সব স্টকগুলো সব সস্তা হয়ে পড়ে আছে। আর আমরা রিটেল ইনভেস্টাররা সমানে সেই সব স্টকগুলো নিয়ে বসে আছি। আমাদের কাছে সেই সব স্টকগুলো হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। মানে আমাদের মাইন্ডসেটটা পুরো চেঞ্জ, মানে আমাদের মাইন্ডসেটটা পুরো ডিস্টার্ব মাইন্ডসেট। আমরা সেফ খুঁজি, শেয়ার মার্কেটে আমরা সেফটি খুঁজতে এসেছি। আমি তো এটা বলছি, যদি আপনাকে শেয়ার বাজারে সেফটি খুঁজতে হয়, সেভিংস, আমরা যদি সেভিংস করতে শেয়ার মার্কেটে আসি, তাহলে এফডি ভালো, আমরা ব্যাংক এফডি করবো। আমরা শেয়ার মার্কেটে এসেছি ইনকাম করতে, মানে ওয়েলথ ক্রিয়েট করতে। সেখানে যদি আপনি এরকম কোনো স্টক নিচ্ছেন, এইসব স্টকগুলোর সেলস গ্রোথ, আমাদের যে নমিনাল জিডিপি গ্রোথ, আমাদের জিডিপি গ্রোথ কত? 6 থেকে 7%। যদি মুদ্রাস্ফীতি 4 থেকে 5% ধরে, মোটামুটি 12% হচ্ছে আমাদের নমিনাল জিডিপি গ্রোথ। আমরা এরকম স্টক নিচ্ছি যাদের বিজনেস গ্রোথ এই নমিনাল জিডিপি গ্রোথের থেকেও কম। যার ফলে যে মার্কেট তো এসব স্টককে রিওয়ার্ডই করবে না। 5 বছর, 7 বছর, 10 বছর একই জায়গায় পড়েছে স্টকগুলো। যেসব স্টকগুলো নমিনাল জিডিপি গ্রোথের থেকে অনেক বেশি স্পিডে গ্রোথ করছে, বিজনেস গ্রোথ করছে, প্রচুর স্টক রয়েছে এরকম। এফএমসিজি সেক্টরে, জুয়েলারি সেক্টরে, এনবিএফসি সেক্টরে, কেবল সেক্টরে, কোওয়ার্কিং স্পেস সেক্টরে, ফিনটেক কোম্পানির মধ্যে রয়েছে, প্রচুর সেক্টর ধরনের কোম্পানি রয়েছে, রিটেল সেক্টরে রয়েছে, আমার ক্যাপিটাল মার্কেট সেক্টরে রয়েছে, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছে। আমরা সেই ধরনের স্টককে নিচ্ছি। আমরা কোন স্টকগুলোকে সিলেক্ট করছি? যেসব স্টকগুলোর মধ্যে কোনো বিজনেস গ্রোথ নেই। মানে আমাদের সব থেকে শেয়ার মার্কেটে মানে ওয়েলথ ক্রিয়েট করা, মানে অ্যাক্টিভ ইনভেস্টিং করা, সব থেকে আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা কি করছি, আমরা বেস্ট স্টককে সিলেক্টই করছি না। মানে আমরা একটা সেক্টরের সব থেকে কমজোর স্টক, যে স্টকটা হতো সেলস গ্রোথ সিঙ্গেল ডিজিট, 9%, 8%, 5% সিঙ্গেল ডিজিট করছে, গ্রোথ করছে, আমরা শুধু একটা জিনিস থেকে স্টকটাকে সিলেক্ট করছি, যে স্টকটা খুব সস্তা হয়ে গেছে, এই স্টকটার মধ্যে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। এটা আমাদের সবার প্রবলেম। আমি যখনই কোনো একটা হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে কথা বলি, হয়তো আমি খুব হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে কথা বললাম, হয়তো এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, বা স্কাই গোল্ড নিয়ে কথা বললাম, বা মনোরমা ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বললাম, সঙ্গে সঙ্গে বেশিরভাগ ইনভেস্টরদের কমেন্টস থাকে, তাদের একটু ক্যাশ ফ্লো নেগেটিভ, একটু ক্যাশ ফ্লো সিএফও নেগেটিভ রয়েছে। আমি এটাই বুঝি, যখন একটা স্মল ক্যাপ কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভ কি করে হবে? 99% ক্ষেত্রে দেখবেন সমস্ত স্মল ক্যাপ হাই গ্রোথ ইঞ্জিন, যাদের ইকুইটি খুব ছোট, মার্কেট ক্যাপ ছোট, সেই সব স্টকগুলোতে ক্যাশ ফ্লো নেগেটিভই হবে। সেখানে বিজনেস এক্সপ্যান্ড করছে, তাকে নতুন নতুন স্টাফ নিয়োগ করতে হচ্ছে, বা নতুন দোকান খুলতে হচ্ছে, নতুন মেশিন লাগাতে হচ্ছে, কাস্টমার অ্যাকুইজিশনের কথা খরচা করতে হচ্ছে, যেহেতু যা সেল করছে সেখানে যা প্রফিট করছে পুরোটা ইনভেস্ট করে দিচ্ছে, প্লাস তাকে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে। এমনকি স্মল ক্যাপ কোম্পানি থেকে গ্রোথ করার জন্য অনেক সময় নিজেদের শেয়ারটা ব্যাংকে প্লেজ করতে হচ্ছে, প্লেজ করে টাকা তুলতে হচ্ছে। এগুলো তো স্মল ক্যাপ কোম্পানির ক্যারেক্টার। আপনি যখন স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি সিলেক্ট করবেন, তখন তো আপনাকে মেনে নিতে হবে। আমি কিন্তু বলছি না যে স্মল ক্যাপ কোম্পানি হাই গ্রোথ কোম্পানি নিলে সেটা সাকসেস হবেই, বা সেটা মাল্টিপ্যাকার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু এখানে আমার চান্স রয়েছে। যখনই কোনো একটা স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি আপনি সিলেক্ট করবেন, 10টা 12টা 13টা কোম্পানি সিলেক্ট করবেন, হয়তো সেখান থেকে 3টে বা 4টে সাকসেস হবে, বাকিগুলো সাকসেস হবে না। বাকিগুলো হয়তো নেক্সট কোয়ার্টার বা তার পরের কোয়ার্টারে বিজনেস খারাপ হয়ে যাবে। মানে একটা স্মল ক্যাপ কোম্পানিকে প্রচুর ঋণ নিতে লাগে, তাকে শেয়ার প্লেজ করতে হয়, তাকে প্রচুর ইনভেস্ট করতে হয়। যদি ব্যবসা একটু ভুলভাল হয়ে যায়, তখন তার পুরো বিজনেসটা ডুবে যাবে। স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ফেল হওয়ার চান্স রয়েছে, কিন্তু এখানে সাকসেস হওয়ারও চান্স রয়েছে। যদি 12 থেকে 13টা কোম্পানির মধ্যে 3 থেকে 4টে কোম্পানি সাকসেস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও থেকে আপনি হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন। এখানে আমার সুযোগ রয়েছে ওয়েলথ ক্রিয়েট করার। এবার আপনি যদি লার্জ ক্যাপ সেই সব স্টকগুলো নিয়ে বসে যান, যাদের মধ্যে কোনো বিজনেস গ্রোথ নেই, সেই সব স্টকগুলোকে যদি আপনি পোর্টফোলিও বানান,
আপনার ওদের সাথে কোনো চান্সই নেই, সে 5 বছর হোক 10 বছর হোক কোনো রিটার্ন জেনারেট দিতে পারবেন। শুধু আপনার যে টাকাটা পড়েছিল সেটাই পড়ে থাকে। এর থেকে তো আপনাকে যদি টাকাটা নিয়ে ব্যাংকে পুরো সেভিংস করে দেন, ফিক্সড ডিপোজিট করে দেন, এর থেকে বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন। আমরা স্টক মার্কেটে আসছি কি জন্য? ওয়েলথ ক্রিয়েট করতে, আমাদের টাকা সেভিংস করতে আসেনি। কারণ আমাদের সবার আগে মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। প্রতিটা সেক্টরে যেগুলো হাই গ্রোথ কোম্পানি রয়েছে, হাই গ্রোথ ইঞ্জিন রয়েছে, সেই সব ইঞ্জিনকে আমাদের সিলেক্ট করতে হবে। সবসময় বলে রাখবো, যেসব কোম্পানির বিজনেস গ্রোথ ভালো থাকবে, যাদের বিজনেস গ্রোথ নিয়ে মার্কেট শিওর রয়েছে, যে নেক্সট 2 বছর, নেক্সট 3 বছর এইসব কোম্পানির বিজনেসে কোনো সমস্যা হবে না। আর প্রচুর এদের বিজনেসে প্রচুর টেলউইন্ড আসছে, মানে বিজনেসটা আরো বাড়বে। মানে যাদের গ্রোথ নিয়ে মার্কেট শিওর, দেখবেন সেই সব সমস্ত স্টক দেখবেন সবসময় হাই ভ্যালুয়েশনও থাকে। যে কোনো স্টক, MCX দেখুন, আনন্দ রাঠি দেখুন, যে কোনো স্টক, BSE দেখুন, বা কিছু AI স্টক দেখুন, যেমন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি দেখুন, সমস্ত স্টক দেখুন হাই ভ্যালুয়েশনে রয়েছে। বা ভিডিওটেলের মতো স্টক দেখুন। গুড বিজনেস, সেক্টরের হাইস্ট গ্রোয়িং বিজনেস, যেসব যাদের বিজনেস নিয়ে মার্কেট একদম 100% শিওর, সেইসব বিজনেস কিন্তু আপনি কোনো সময় 50%, 40% ডাউনে পাবেন না। সেই সব স্টককে আপনাকে হাই ভ্যালুয়েশনে নিতে হবে, এবং এই স্টকগুলো কিন্তু হাই ভ্যালুয়েশনে দেখবেন এই স্টকগুলো মাল্টিপ্লাই হয়। আপনি দেখুন আনন্দ রাঠিকে দেখুন, আমি লাস্ট 3 বছর আমি আনন্দ রাঠিকে যখনই দেখেছি তখনই টপে রয়েছে, 52 হাই স্টক দেখুন মাল্টিপ্লাই লাস্ট 3 বছরে। MCS কে দেখুন, যখনই দেখবেন তখনই টপে রয়েছে স্টক, 52 হাই। MCS দেখুন মাল্টিপ্লাই লাস্ট 3 বছর। যে কোনো স্টক দেখুন, হাই গ্রোথ ইঞ্জিন আপনাকে সবসময় হাই ভ্যালুয়েশনে নিতে হবে, এবং পি সবসময় বেশি থাকবে। যে সমস্ত স্টকের পি সস্তা, স্টক পড়ে আছে 50%, 60% ডাউনে পড়ে আছে, সেই স্টকগুলোকে রিটেল ইনভেস্টররা মনে করে গোল্ডেন অপরচুনিটি। আর অ্যাকচুয়ালি সেসব স্টকগুলো সারা বছরই সস্তাতেই পড়ে থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। কারণটা খুব সিম্পল, দেখুন একটা স্টকে এতগুলো স্টক শেয়ার বাজারে রয়েছে, 5,000, 6,000 স্টক লিস্টেড রয়েছে। তার মধ্যে খুব কিছু পরিমাণ স্টকই রয়েছে যাদের মধ্যে প্রচুর বাইং প্রেশার আছে, বা যেসব স্টকগুলো মাল্টিপ্লাই করে। কোন স্টকের মধ্যে বাইং প্রেশার আছে? যে সমস্ত কোম্পানির বিজনেস গ্রোথ অস্বাভাবিক, নর্মাল যে সেক্টরের গ্রোথ, সেই গ্রোথের থেকে যখন একটা স্টক বা একটা কোম্পানি অনেক বেশি সেলস গ্রোথ করতে থাকে কন্টিনিউয়াসলি, শুধুমাত্র সেই সব স্টকগুলোই মাল্টিপ্লাই করা হয়। যেসব স্টকগুলো সেক্টরের যে এভারেজ গ্রোথ তার থেকে কম গ্রোথ করে, সেই সব স্টকে কোনো বাইং প্রেশারই আসবে না। আর রিটেল ইনভেস্টররা কোন স্টকগুলোতে ইনভেস্ট করে? যেসব স্টকগুলো সেক্টরের এভারেজ গ্রোথের থেকেও কম স্পিডে গ্রোথ করছে। তো বুঝলে আমাদের ইনভেস্টিং এর সব থেকে মেন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? আমরা এখানে সেফ গেম খেলি, সেফটি গেম খেলতে হয়, সেভিংস এর মতো করে চলছি আর কি। মানে এই সেভিংস করার মেন্টালিটিটা কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করে কোনো লাভ নেই। শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে আপনাকে ওয়েলথ ক্রিয়েশন করার মেন্টালিটি নিয়ে আসতে হবে, বিজনেস মাইন্ডসেট লাগবে, মানে আপনাকে বিজনেসের গ্রোথ বুঝতে হবে। আর কিছু বোঝা যাক না বোঝা যাক, এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যে কোম্পানিটা সিলেক্ট করছেন, সেই কোম্পানিটা সেই সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে কিনা, বা গাইডেন্স কি দিচ্ছে। কিন্তু দেখুন লাস্ট 2 বছর দেখুন, 3 বছর দেখুন, যত স্টক মাল্টিপ্লায়ার হয়েছে, প্রত্যেকটার মধ্যে একটাই ক্রাইটেরিয়া, স্টকটা সেই সেক্টরের হাই গ্রোয়িং স্টক। আমাদের পুরো মানসিকতা পরিবর্তন করতে হবে শেয়ার বাজারে সাকসেস পেতে গেলে। আমাদের স্টক সিলেকশনের ক্রাইটেরিয়া চেঞ্জ করতে হবে। পি, ভ্যালুয়েশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে স্টক সিলেকশন করলে কিন্তু আপনার স্টক যেই দামে কিনেন সেই দামে পড়ে থাকবে। আমাদেরকে সবার আগে দেখতে হবে গ্রোথ দেখার পর তারপর আপনি ক্যাশ ফ্লো দেখুন, কম্পেয়ার করুন, দুটো হাই গ্রোথ কোম্পানির মধ্যে কম্পেয়ার করুন, কোনটার গ্রোথ, কোনটার ফান্ডামেন্টাল আপনাকে বেটার লাগছে, আপনি সেই স্টকটা সিলেকশন করুন, অবশ্যই করুন। কিন্তু ফার্স্ট হচ্ছে গ্রোথ। যেখানে গ্রোথ নেই সেখানে আর কিছু দেখে লাভ নেই। সবসময় আপনাকে সেক্টরের হাই গ্রোথ স্টক, মানে হাইয়েস্ট গ্রোথ স্টক নিয়ে আপনাকে চলতে লাগবে, এবং সেই স্টকগুলো কিন্তু মাল্টিপ্যাক হয়। 10 বছর আগে হয়েছিল, 5 বছর আগে হয়েছিল, ফিউচারে কিন্তু এভাবেই চলবে। মানে শেয়ার বাজারে কিন্তু সাকসেসের আর আদার্স কোনো ফর্মুলা নেই। তাহলে বুঝে গেল আমাদের কি করতে হবে? সবসময় হাই গ্রোথ ইঞ্জিনের পিছনে ছুটতে হবে। হাই গ্রোথ স্টকগুলির মধ্যে আপনি কম্পেয়ার করুন, কার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেটার লাগছে আপনার, কার শেয়ার হোল্ডিং প্যাটার্ন বেটার লাগছে, কার ডেপ্ট কম আছে। কিন্তু স্টক অবশ্যই সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং হতে হবে। যদি আমরা এই মানসিকতাটা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু দেখবেন শেয়ার বাজারে সফল হওয়াটা
খুব একটা কঠিন হবে না।